হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের এখানে লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন সেটা চ্যাপ্টারটা পড়াবো। ঠিক আছে? তো এই গল্পটা লিখেছেন হচ্ছে চার্লস জন হুফাম ডিকেন্স। তার ওনার জীবনকাল হচ্ছেন 1812 to 1870। ঠিক আছে? He was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. মানে তিনি যেগুলো বিখ্যাত গল্প লিখেছেন সেগুলো হচ্ছে এগুলো নাম, এগুলো দিয়ে তিনি বিখ্যাত হয়েছেন। During his lifetime and even in present times, his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তার মানে এখানে বলছে যে ওনার জীবনকালে আর এখন অবধি, ঠিক আছে, এখন অবধি তা ওনার যে কাজগুলো আছে সেগুলো সবসময় পপুলার থেকেছে। অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট। তাকে সবথেকে মানে সবথেকে উঁচু নোভেলিস্টদের মধ্যে, সবথেকে বিখ্যাত নোভেলিস্টদের মধ্যে রেখেছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইমে, মানে ওই টাইমে। ঠিক আছে? দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশ বোন। এখানে আমরা যেটা পড়ব সেটা ওনার যে স্টোরি আছে দ্য ম্যাজিক ফিশ বোন, সেখান থেকে কিছু একটা অংশ নেওয়া। বুঝতে পারলে? চলো তাহলে স্টার্ট করি। এখানে দেখাচ্ছে স্টাডি দ্য গিভেন ওয়ার্ডস। এখানে কিছুটা ওয়ার্ডস আছে। ঠিক আছে? ফ্লাই, ওয়াক, শার্ট, স্কেল, সুইম অ্যান্ড ওয়ান্ড। ঠিক আছে? নাও পুট দ্য ওয়ার্ডস ইন দ্য কলম ওয়্যার দে বিলং। এখন তোমাকে ওই ওয়ার্ডসগুলোকে সেখানে রাখতে হবে যেখানে তারা বিলং করে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কলম আছে। একটা আছে ম্যান, ফিশ আর ফেয়ারি। ঠিক আছে? তো ম্যান মানে তো জানো, ম্যান মানে হচ্ছে মানুষ, ফিশ মানে হচ্ছে মাছ, আর ফেয়ারি মানে হচ্ছে যেটা আমরা কাল্পনিক একটা থাকে, যেরকম ফেয়ারি টেল বা কাল্পনিক একটা ব্যাপার। ঠিক আছে? তো দেখে নিই আমরা। প্রথমে বলছে ফ্লাই। ফ্লাইটা হচ্ছে ফেয়ারি টেলে আমরা দেখতে পাই যে ফ্লাই করে সে। ঠিক আছে? তো এটা হবে ফেয়ারিতে। ওয়াক, ওয়াক কে করে? মানুষ করে, তাই জন্য এটা ম্যানে হবে ওয়াক। শার্ট, শার্টটা আমরা মানুষরা পরি, তাই জন্য এটা ম্যানে হবে শার্ট। ওকে? স্কেলস, স্কেলস মানে হচ্ছে কি বলে এটা, মানে মাছের যেটা মাছের স্কেলস থাকে। ঠিক আছে? তো এটা আমরা ফিশে লিখব। ঠিক আছে? সুইম, সাঁতার কাটে, সাঁতার কে কাটে? মাছ। ঠিক আছে? ওয়ান্ড, ওয়ান্ড হচ্ছে আমরা এটা ফেয়ারিতে লিখব। ওয়ান্ড মানে হচ্ছে ছড়ি। মানে কিসের ছড়ি? ওই যে আমরা বলি ম্যাজিক ওয়ান্ড বা ম্যাজিক, মানে ম্যাজিক করার ছড়ি, সেটা হচ্ছে ফেয়ারিতে হবে, তাই জন্য। ঠিক আছে? চলো এবার আমরা স্টার্ট করি তাহলে। নাম্বার 2, এখানে আমরা লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড রাইট দেয়ার নেমস এগেনস্ট ইচ অফ দেম। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, সেগুলোর আমাদেরকে নাম লিখতে হবে। ঠিক আছে? তাহলে লিখবো এটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাঙ্গো, তো এটা হবে ম্যাঙ্গো। নেক্সট 2 নম্বরটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পিঁপড়া, তো এটা হবে অ্যান্ট। 3 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ছাগল, তো সেটা হবে গোট। তারপরে দেখতে পাচ্ছি একটা আইসক্রিম, তো এটা আইসক্রিম লিখে দেব। ঠিক আছে? নেক্সট নেক্সট আমরা দেখতে পাচ্ছি কার। নাও circle the first letter of each word to make a new word. Write the new word in the box given alongside. বলছে এখানে যেগুলো আমরা পেলাম সেগুলোর যে ফার্স্ট ওয়ার্ড আছে সেগুলোকে নিয়ে আমাকে একটা ওয়ার্ড বানাতে হবে। সেটা কী হবে দেখে নেব। প্রথমেরটা ম্যাঙ্গো থেকে এম হবে, তারপরে অ্যান্ড থেকে এ হবে, গোট থেকে জি হবে, আইসক্রিম থেকে আই হবে, আর কার থেকে সি হবে। তো সেটা হবে MAGIC, ম্যাজিক। মানে হচ্ছে ম্যাজিক মানে হচ্ছে জাদু। ঠিক আছে?
এবার আমরা স্টার্ট করব টেক্সট, ঠিক আছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হ্যাড এ কুইন। এক সময় সেখানে একটা কিং ছিল আর একটা কুইন ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন্স, তাদের অনেকগুলো বাচ্চা ছিল, ঠিক আছে। অ্যালিশা ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন্স। আলিশা যেটা ছিল সে সব থেকে বড় ছিল আর সে সব তার ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করতো, ঠিক আছে। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। সে একটা প্রাইভেট প্রফেশনে ছিল তার গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে, মানে তার গভর্নমেন্টের আন্ডারে সে কিং ছিল। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, ঠিক আছে। কুইনের যে বাবা আছে সে একটা মেডিকেল ম্যান ছিল, মানে ডাক্তার বা সেরকম ডাক্তার রিলেটেড কিছু একটা ছিল, ঠিক আছে। আউট অফ টাউন, সে টাউনে থাকতো না, সে মানে টাউনের বাইরে থাকতো, ঠিক আছে। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। একদিন সে তার অফিস যাচ্ছিল, সে থামলো ফিশমঙ্গার শপে, মানে ফিশমঙ্গার মানে হচ্ছে যে ফিশ বিক্রি করে, যে মাছ বিক্রি করে তাদের দোকানে সে দাঁড়ালো। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। সে 1 পাউন্ড স্যালমন ফিশ, ঠিক আছে। 1 পাউন্ড, পাউন্ড হচ্ছে একটা ওয়েটের মানে মানে ওয়েট করার একটা ইউনিট, ঠিক আছে। সেটা আমাদের ইন্ডিয়াতে চলে না, কিন্তু এটা বাইরে চলে, ঠিক আছে। তো সে 1 পাউন্ড স্যালমন ফিশ চেয়েছে, মানে কুইন চেয়েছে যে রাজাকে বলেছে তুমি পাঠিয়ে দেবে এটা কিনে, ঠিক আছে। হি হ্যাড নট প্রসেসড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। সে কিছু দূরই গেছে সব কিছু কেনার পরে, ঠিক আছে। যখনই ওয়েন দ্য ফিশ মঙ্গার্স এরাডেড সন কেম রানিং আফটার হিম, তখনই যে ফিশ মঙ্গার, যে ফিশ বিক্রি করছিল তার ছেলে, ছোট ছেলে, ঠিক আছে, তার ছোট ছেলে তাকে মানে তার কাছে দৌড়ে আসলো, ঠিক আছে। He said, "Sir, you didn't notice the old lady in the shop." সে বলছে যে আপনি কি আমাদের শপে, আপনি কি আমাদের দোকানে যে ওল্ড লেডি আছে তাকে কি আপনি লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি ইনকোয়ার্ড দ্য কিং। সে কিংটা বলল যে কে, কোনটা ওল্ড লেডি, ঠিক আছে। আই স নন, বলছে যে আমি কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট ইভেন সিন এনি ওল্ড লেডি। এখন কিংটা কোনো বুড়ো মহিলাকে দেখেনি, বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, কারণ সে অদৃশ্য সে রাজাটার কাছে, সে মহিলাটা রাজাটার কাছে অদৃশ্য। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, তাও ফিশমঙ্গার মানে যে মাছ বিক্রেতা ছিল তার যে ছেলেটা ছিল তার কাছে সেটা ভিজিবল, সে তাকে দেখতে পাচ্ছে। এখানে এখানে এই পার্টটা শেষ হচ্ছে। এবার আমরা ওয়ার্ড নেস্টে চলে আসবো, ঠিক আছে। ফিশমঙ্গার মানে হচ্ছে এ ফিশ সেলার, একটা মাছ বিক্রেতা। পাউন্ড এই ইউনিট অফ মেজারিং ওয়েট, পাউন্ড হচ্ছে একটা ইউনিট যেখান থেকে মানুষ ওয়েট মাপে। প্রসিডেড মানে মুভ ফরওয়ার্ড, কিছু দূর আগানো, ঠিক আছে। ইরাডেড বয় এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, মানে একটা ছেলে যে শপকিপার মানে সে দোকানে থেকে কাজ করে যে, ঠিক আছে। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 1টা দেখে নেব। টিক রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেগুলো অপশন দেওয়া আছে সেগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটার উপরে আমাদেরকে টিক দিতে বলেছে, ঠিক আছে। আলিশা লুকড আফটার দ্য ফিশমঙ্গার, হার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, দ্য ওল্ড লেডি।
আলিশা কাকে দেখাশোনা করতো? আলিশা দেখাশোনা করতো তার ভাই বোনকে। তাহলে এটা 2 নম্বর হবে, হার ব্রাদার অ্যান্ড সিস্টার্স। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, পোস্টম্যান অর টেলার। তো এটা হবে মেডিকেল ম্যান, 1 নম্বর হবে, ঠিক আছে। দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যালমন ওয়েটিং এ পাউন্ড অ্যান্ড এ হাফ, 2 পাউন্ড। সে কিং কতটা স্যালমন মাছ কিনতে চাইছিল, সেটা হবে এ পাউন্ড অ্যান্ড এ হাফ, ঠিক আছে, 1 পাউন্ড আর হাফ পাউন্ড, ঠিক আছে। দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য কুইন্স ফাদার, দ্য কিং, দ্য ফিশমঙ্গার্স বয়। তো এটা হবে দ্য ফিশমঙ্গার্স বয়, মানে ওল্ড লেডিটা কে কে দেখতে পাচ্ছিল, সেটা দেখতে পাচ্ছিল ফিশমঙ্গার্স বয়, সেখানে যে মাছ বিক্রেতা ছিল তার ছেলেটা, ঠিক আছে। চলো আজ আমরা তাহলে এখানেই শেষ করি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।